আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আন্নাফ একাডেমির একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন ৫০টি আরবি বাক্য নিয়ে আলোচনা করব। এবং এই ৫০টি বাক্য কি আপনি যদি শিখে নেন তাহলে আপনার দৈনন্দিন জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি আশা করি ইনশাআল্লাহ আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো এই ৫০টি বাক্য কি তা আমরা চলুন আজকে শুরু করি। লেখা আছে খমসুনা জুমলাতান আরবিয়াতান মাশহুরা, প্রসিদ্ধ ৫০টি আরবি বাক্য। শুরুতেই আত্তাহিয়া ও তাআরুফ, অভিবাদন ও পরিচয় এ সম্পর্কিত ১০টি বাক্য আমরা শিখে নিব। সাধারণত শুরুতেই একটা মানুষের সাথে সাক্ষাৎ হলে যে বাক্যগুলো বেশি ব্যবহৃত হয়। শুরুতেই মুসলিম হিসাবে আমরা একজন অপরজনকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর উত্তর আমরা বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষেত্রে অনেকে ভুল করি, আমরা ওয়ালাইকুম আসসালাম বলি না, ওয়ালাইকুমুস সালাম বলবো আমরা। এই বিষয়টি আমরা খেয়াল রাখব। এরপর সকালে আমরা শুভ সকাল যদি জানাতে হয় তাহলে আমরা বলবো সবাহাল খাইর, সবাহুল খাইর অথবা সবাহাল খাইর আমরা বলতে পারি শুভ সকাল। এক্ষেত্রে আরেকটা ব্যবহার হয় এখানে সবাহান নূর, এখানে আমরা নূর শব্দটা ব্যবহার করতে পারি, সবাহান নূর এর অর্থ হলো শুভ সকাল। তো সবাহাল খাইর, সবাহান নূর, শুভ সকাল। এরপর শুভ সন্ধ্যা, মাসা আল খাইর, মাসা উল খাইর যেটাই বলি, মাসা আল খাইর শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। মাসা আল খাইর গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এরপর স্বাগতম, আহলান ওয়াসাহলান, স্বাগতম আহলান ওয়াসাহলান। এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি ওয়ামার হাবান, আহলান ওয়াসাহলান ওয়ামার হাবান, ওয়ামার হাবান, আহলান ওয়াসাহলান ওয়ামার হাবান। তিনটাই ব্যবহার করতে পারি স্বাগতম, অথবা আহলান এতটুকু বলতে পারি, আহলান ওয়াসাহলান এতটুকুও বলতে পারি, এবং তিনটাও বলতে পারি। তিনটা অর্থই হবে আপনার অভিবাদন জানানো, স্বাগত জানানো। এরপর আপনি কেমন আছেন, কাইফা হালুক, কাইফা হালুক আপনি কেমন আছেন, কাইফা হালুক আপনি কেমন আছেন, হাউ আর ইউ। এরপর আনা বিখাইর ওয়ালহামদুলিল্লাহ, আনা বিখাইর আমি ভালো আছি, ওয়ালহামদুলিল্লাহ। মুসলিম হিসাবে আমরা ওয়ালহামদুলিল্লাহ ব্যবহার করব। আনা বিখাইর ওয়ালহামদুলিল্লাহ। এখানে আপনারা বেখাইর না বলে আনা তৈয়িব এটাও বলতে পারেন, আনা তৈয়িব, আনা তৈয়িব, অথবা বলতে পারেন আনা মুমতাজ, আনা মুমতাজ, অথবা আনা তৈয়িব, অথবা আনা বেখাইর। সবগুলো আমরা ব্যবহার করতে পারি, এর অর্থ হবে আমি ভালো আছি। এরপর আপনার নাম কি, এক্ষেত্রে আমরা বলবো মাসমুক, আপনার নাম কি। আর যদি বলি তার নাম কি তাহলে বলবো মাসমুহু। এই কাফের জায়গায় আমরা অন্য সর্বনাম ব্যবহার করব, হু, মাসমুহু। তো মাসমুক আপনার নাম কি, আপনাদের নাম কি, এক্ষেত্রে আমরা বলবো মাসমুকুম, আপনাদের নাম কি। তো মাসমুক আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এরপর আমার নাম মোহাম্মদ, ইসমি মোহাম্মদ, ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। ইসমি হচ্ছে আমার নাম। তো এখানে আমরা যেই নাম হবে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। যদি মেয়ের নাম হয় তাহলে আমরা বলবো ইসমি ফাতিমা, ইসমি আয়েশা, ইসমি ফারহানা। তো আমার নাম মোহাম্মদ, ইসমি মোহাম্মদ। এরপর আপনার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো, অথবা আপনার সাথে পরিচিত হয়ে আমি সম্মানিত, তাসার রফনা বিলিকাইক, অথবা আমরা বলতে পারি তাসার রফতু বিলিকাইক। তাসার রফতু মানে আমি সম্মানিত হয়েছি, বিলিকাইকা আপনার সাথে সাক্ষাৎ করে। এই কাপ হচ্ছে আপনার সাথে, আপনার, আর বা হচ্ছে সাথে, লিকাউন মানে হচ্ছে সাক্ষাৎ। তো বিলিকাইকা আপনার সাথে সাক্ষাৎ করে আমি সম্মানিত, তাসার রফতু বিলিকাইক, অথবা তাসার রফনা বিলিকাইক এর অর্থ হবে আপনার সাথে পরিচিত হয় আমরা সম্মানিত। এই নাটা হচ্ছে আমরা এই অর্থে। আর তাসার রফতু বললে আমি। তো তাসার রফনা বিলিকাইক আপনার সাথে পরিচিত হয়ে আমরা সম্মানিত হলাম। এরপর শিষ্টাচার ও সৌজন্যমূলক 10টি আরবি সেন্টেন্স আমরা শিখে নেই। আল আদাব ওয়াল মুজামালা, মুজামালা মানে হচ্ছে সৌজন্যতা দেখানো, আল আদাব মানে হচ্ছে শিষ্টাচার। তো শিষ্টাচার এবং সৌজন্যতা বা সৌজন্যমূলক 10টি আরবি বাক্য দেখে নেই। শুরুতেই অসংখ্য ধন্যবাদ, এই জন্য আমরা বলবো শুকরান জাজিলান, শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ। এরপর কোনো ব্যাপার নয়, অথবা আপনাকে স্বাগতম, আফওয়ান,
আফওয়ান কোনো ব্যাপার নয়, অথবা আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। আফওয়ান, আফওয়ান কোনো ব্যাপার নয় অথবা আপনাকে স্বাগতম, এর জন্য আমরা ব্যবহার করব আফওয়ান। এরপর অনুগ্রহ করে, দয়া করে, মিন ফাদলিক। মিন ফাদলিক দয়া করে, অনুগ্রহ করে, যখন আমরা একজনকে এই কথা বলবো। যদি অনেকজনকে বলি, সামনে উপস্থিত অনেকে থাকে, তাহলে এখানে আমরা কুম বলবো, মিন ফাদলিকুম। মিন ফাদলিকুম অনুগ্রহ করে। আর একজন হলে বলবো মিন ফাদলিক, অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ, এই অর্থে। এরপর আসুন অথবা এই নিন। ঘরে কেউ আসতে চাইলে তখন আমরা বলবো তাকে ভিতরে আসুন, তখন আমরা বলবো তাফাদ্দল। অথবা খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা বলবো তাফাদ্দল। অথবা কোনো জিনিস আমরা যদি তার হাতে দিতে চাই, কারো হাতে, তখন আমরা বলবো তাফাদ্দল। তাহলে সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, খুবই সুন্দর ব্যবহার। তাফাদ্দল, আসুন, অথবা গ্রহণ করুন, অথবা এই নিন, তাফাদ্দল। এরপর আমি খুবই দুঃখিত, এর আরবি হচ্ছে আসিফুন জিদ্দান। শুরুতে আমরা আনা শব্দটাও ব্যবহার করতে পারি, আনা আসিফুন জিদ্দান, আমি খুবই দুঃখিত, অথবা আসিফুন জিদ্দান, খুবই দুঃখিত, সংক্ষেপে বলতে পারি। জিদ্দান মানে হচ্ছে খুবই, অনেক। আসিফ মানে হচ্ছে দুঃখিত। আই এম ভেরি সরি, আনা আসিফুন জিদ্দান, খুবই দুঃখিত। এরপরে কোনো সমস্যা নেই, লা বাস। লা বাস কোনো সমস্যা নেই, নো প্রবলেম। লা বাস কোনো সমস্যা নেই, নো প্রবলেম, লা বাস। কেউ একটা কিছু করেছে, আপনি তার দিকে তাকিয়ে বলে লা বাস, কোনো সমস্যা নেই। তারপরে একজন অসুস্থ হলে আমরা কিন্তু বলি, হাদিসে এসেছে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, লা বাস কোনো সমস্যা নেই। তো লা বাস, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এরপর চমৎকার করেছেন, আহসানতা, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। একজন একটা জিনিস ভালোভাবে উপস্থাপন করেছে, আপনার ভালো লেগেছে, তখন আপনি তাকে বলবেন আহসানতা, আপনি ভালো করেছেন, চমৎকার করেছেন। ছাত্র যদি কোনো পড়া ভালো করে বলে, তাহলে বলতে পারেন আহসানতা ইস্তারেহ, খুব ভালো করেছো, এবার বসো। আহসানতা, খুব ভালো করেছেন, চমৎকার করেছো তুমি, ওয়েল ডান, আহসানতা। এরপর অভিনন্দন, মাবরুক। অভিনন্দন, কনগ্রেচুলেশনসকে আমরা বলবো মাবরুক, অভিনন্দন, মাবরুক। এরপর বিদায় অথবা নিরাপদে থাকুন, মাস সালামা। আমরা কথোপকথন শেষ হলে সাধারণত কারো কাছ থেকে গুড বাই জানাই, তাই গুড বাই এটা আমরা বলতে পারি মাস সালামা, মাস সালামা, গুড বাই। এরপর আবার দেখা হবে, সি ইউ অ্যাগেইন, এর আরবি হচ্ছে ইলাল লিকা। ইলাল লিকা, আবার সাক্ষাৎ হবে, আবার দেখা হবে, ইলাল লিকা, আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে। এরপর আল ইবারাতুল ইসলামিয়া, ইসলামী কিছু প্রসিদ্ধ বাক্য যেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং সাধারণত ওলামায়ে কেরামরা ব্যবহার করে থাকেন, আর আরবরাও ব্যবহার করে থাকে। এজন্য আমরা এই পরিভাষাগুলো সর্বত্র ব্যবহার করার চেষ্টা করব। শুরুতেই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো ভালো কাজ শুরু করার জন্য আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। হারাম কাজ যেটা ইসলামে নিষিদ্ধ, ওইটা আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব না, ওটা বলবো না। আমাদের সমাজে দেখা যায় অনেক খারাপ কাজ বা নন ইসলামিক, যেটা ইসলামে অনুমোদিত না, এমন কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। হাত্তাকে জুয়া খেলা শুরু করার সময় আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, এটা করা যাবে না। আমরা ভালো কাজ করার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এরপর কোনো কিছু হয়ে গেলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এগুলো তো ভুল করি, আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো তো ভুল করি। তো কোনো ভালো কাজ কিছু করতে পারলে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। যেমন আমরা এই ভিডিওটা দেখছি, দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি, এজন্য আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ। এরপর সুবাহান আল্লাহ, কোনো জিনিস যদি দেখে আমরা খুব মুগ্ধ হই, তখন আমরা এই বাক্যটা বলতে পারি, সুবাহান আল্লাহ, আল্লাহ কতই না পবিত্র। শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাহ কতই না পবিত্র। আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর। তো সুবহান আল্লাহ আমরা ব্যবহার করব কোনো সুন্দর কিছু দেখলে, ভালো কিছু দেখলে, আশ্চর্যজনক কিছু দেখলে আমরা বলবো সুবহান আল্লাহ। এরপর আল্লাহু আকবার, একই অর্থ। কেউ ভালো কাজ কিছু করলে, কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, তাহলে আমরা বলবো আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আপনি যেটা করেছেন সেটা তো ভালো, বাকি এর চেয়ে আরো বড়, আরো ভালো হচ্ছেন আল্লাহ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার। এটা আল্লাহকে স্বীকৃতি দেওয়া। এজন্য কারো কোনো ভালো পারফরমেন্স, ভালো কিছু দেখলে আমরা বলবো আল্লাহু আকবার, তখন এই বাক্যটা আমরা ব্যবহার করব। এরপর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহটা ব্যবহার করব আমরা সাধারণত ভবিষ্যতে কোনো কাজ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে। আমরা কোনো কাজ করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলে ফেলি। যেমন আমরা বলি যে সকালে ভাত খেয়েছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা হবে না, কারণ আপনি তো খেয়ে ফেলেছেন। এখানে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সকালে আমি ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আগামীকাল আমি মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ, আগামীকাল আমি
অন্য জায়গায় যাব, এখানে যাব, সেখানে যাব, অথবা আগামীকাল আমি এটা করব, সেটা করব, তখন আমরা ইনশাআল্লাহ বলবো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করার জন্য আমরা ইনশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো না। এরপর মাশা আল্লাহ। মাশা আল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। বাকি এটা আমরা কোনো মানুষের কোনো ভালো কিছু দেখলে তখন আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য অথবা জিনিসটা ভালো লেগেছে এইজন্য আমরা বলি মাশা আল্লাহ। আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এরপর জাযাকাল্লাহু খাইরান। কোনো মানুষ যদি আপনার সাথে কোনো ভালো আচরণ করে, ভালো কথা বলে, কোনো উপকার করে, তাহলে আমরা এই বাক্যটা ব্যবহার করব জাযাকাল্লাহু খাইরান। সর্বোত্তম আপনার একজন মানুষকে অভিবাদন জানানোর, একজন মানুষের প্রশংসা করার এটাই সর্বোত্তম বাক্য। এজন্য আমরা বলব জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তো কেউ কোনো ভালো কাজ করলে, কেউ কোনো আপনার উপকার করলে সামান্য পরিমাণও, তার জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করব ইনশাআল্লাহ। এরপরে বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার মধ্যে বরকত দিন। এটা আমরা যখন কারো জন্য দোয়া করব বরকতের, তখন এই দোয়াটা করব বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার মাঝে বরকত দিন। ফিক একজনের জন্য বলবো, যদি সবার জন্য বলি তাহলে বলবো ফিকুম, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাদের মাঝে বরকত দান করুন, বরকত দিন। এরপরে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা তো সবাই জানি। এরপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। তাওয়াক্কালতু, ভরসা করলাম, আলাল্লাহি, আল্লাহর উপর। এই হচ্ছে 10টি আমাদের ইসলামিক প্রসিদ্ধ বাক্য। এগুলো আমরা কথোপকথনে ব্যবহার করতে পারি। এরপর আরেকটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। এরপর আল হেওয়ারুল ইয়মিয়ু, দৈনন্দিন কথোপকথনে যে বাক্যগুলো বেশি ব্যবহার হয়, এরকম 10টি বাক্য আমরা শিখে নেই। এগুলো আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজে লাগবে। যেমন মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। আংতা মানে হচ্ছে আপনি, মিন আইনা আংতা কোথা থেকে। তো আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, মিন আইনা আংতা, মিন আইনা আংতা। এরপর আমি বাংলাদেশ থেকে এসেছি, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। এরপর আপনি কি আরবি বলতে পারেন, হাল তাতাকাল্লামুল আরবিয়া, হাল তাতাকাল্লামু, আপনি কি বলতে পারেন, আল আরবিয়া, আরবি ভাষা। আপনি কি আরবি বলতে পারেন, হাল তাতাকাল্লাম আল আরবিয়া, অথবা হাল তাতাকাল্লামুল আরবিয়া, ডু ইউ স্পিক অ্যারাবিক, হাল তাতাকাল্লামুল আরবিয়া। আতাকাল্লামুল আরবিয়া কলিলান, কলিলান মানে হচ্ছে অল্প স্বল্প, মোটামুটি। আতাকাল্লামুল আরবিয়াতা কলিলান, আমি অল্প আরবি বলতে পারি। আই স্পিক এ লিটল অ্যারাবিক। আতাকাল্লামুল আরবিয়া কলিলান, আমি অল্প আরবি বলতে পারি। এরপর আমি বুঝতে পারছি না, লা আফহাম, লা আফহাম, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লা আফহাম, লা আফহাম, আমি বুঝতে পারছি না। এরপর এখন কয়টা বাজে, কামিসা আল আন, কামিসা আতুল আন, এখন কয়টা বাজে। কামিসা আতুল আন, এখন কয়টা বাজে। হোয়াট টাইম ইজ ইট নাও, কামিসা আতুল আন, এখন কটা বাজে। আইনাল মসজিদ, মসজিদ কোথায়। আইনাল মসজিদ, হোয়ার ইজ দি মস্ক, মসজিদ কোথায়। আইনাল মসজিদ, এখানে মসজিদের জায়গায় আমরা যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। আইনা সুক, বাজার কোথায়, মার্কেট কোথায়। আইনা সুক, বাজার বা মার্কেট কোথায়। দোকান কোথায়, আইনাল মাহাল, আইনাল মাহাল, দোকান কোথায়। অথবা আইনাল মাতজার, আইনাল মাতজার, দোকান কোথায়। এরপর বিকাম হাদা, এটির দাম কত। বিকাম হাদা, এটির দাম কত। বিকাম দাকা, অথবা বিকাম দালিকা, ওটির দাম কত। বিকাম হাদা, এটির দাম কত। হাউ মাচ ইজ দিস। উরিদুল মা মিন ফদলিক, মিন ফদলিক মানে অনুগ্রহ করে। উরিদুল মা, পানি চাই, আমি পানি চাই অনুগ্রহ করে। অনুগ্রহ করে আমি পানি চাই। উরিদুল মা মিন ফদলিক, উরিদুল মা মিন ফদলিক, অনুগ্রহ করে আমি পানি চাই। আই উড লাইক সাম ওয়াটার প্লিজ। উরিদুল মা মিন ফদলিক। এরপর আমি আরবি ভাষা ভালোবাসি। ওহিব্বুল লগাতাল আরবিয়া, ওহিব্বুল লগাতাল আরবিয়া। এখানে আমরা আরবি ভাষার জায়গায় আল্লাহকে ব্যবহার করতে পারি। ওহিব্বুল্লাহা, আমি আল্লাহকে ভালোবাসি। ওহিব্বুল, ওহিব্বুর রসুল, আমি রসুলকে ভালোবাসি। ওহিব্বু রসুল আল্লাহি, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি। ওহিব্বুল মাদিনাতা, আমি মদিনা ভালোবাসি। ওহিব্বু ওহিব্বুল মাদিনা, অথবা বলতে ওহিব্বু মাদিনাতার রসুল, রসুলের শহর আমি ভালোবাসি। তো ওহিব্বুল লগাতাল আরবিয়া, আমি আরবি ভাষা ভালোবাসি। এরপর
প্রবাদ ও প্রজ্ঞাবাণী কিছু আমরা শিখে নেই। আল আমসাল ওয়াল হিকাম, আল আমসাল ওয়াল হিকাম। যেমন আল ওয়াক্তু মিন যাহাব, সময় স্বর্ণের মতো মূল্যবান। আল ওয়াক্তু মিন যাহাব, সময় স্বর্ণের মতো মূল্যবান। টাইম ইজ গোল্ড। আল ওয়াক্তু মিন যাহাব, সময় স্বর্ণের মতো মূল্যবান। আসবরু মিফতাহুল ফরজ, ধৈর্যই মুক্তির চাবিকাঠি। আসবরু মিফতাহুল ফরজ, ধৈর্য। আসবর মানে ধৈর্য, মিফতাহ মানে চাবি, আল ফরজ মানে হচ্ছে মুক্তি। আমরা নাজাহ শব্দটা এখানে ব্যবহার করতে পারি। আসবরু মিফতাহুন নাজাহ, ধৈর্যই সফলতার চাবিকাঠি, মুক্তির চাবিকাঠি। আর সবরু মিফতাহুল ফরজ। আল ইলমু নূরুন, জ্ঞানী নূর, জ্ঞানী নূর। আল ইলমু নূরুন, জ্ঞানী নূর। নলেজ ইজ লাইট। আল ইলমু নূরুন। এরপর মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে সে পায়। মান জাদ্দা ওয়াজাদা, জাদ্দা মানে হচ্ছে চেষ্টা করা, ওয়াজাদা মানে হচ্ছে পাওয়া। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আর নদাফাতু মিনাল ইমান, আর নদাফা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর নদাফা মিনাল ইমান, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ক্লিননেস ইজ পার্ট অফ ফেইথ। আর নদাফা মিনাল ইমান। খৈরুল কালাম মা কল্লা ওয়াদাল্লা, উত্তম কথা তো তাই খৈরুল কালাম, উত্তম কথা তাই। মা কল্লা, যা কম হয়, কল্লা কম হওয়া, ওয়াদাল্লা এবং অর্থবহ হয়। তো খৈরুল কালামি মা কল্লা ওয়াদাল্লা, উত্তম কথা তাই যা সংক্ষিপ্ত অথচ অর্থবহ, সংক্ষিপ্ত অথচ অর্থবহ। দ্য বেস্ট স্পিচ ইজ ব্রিফ ইয়েট মিনিংফুল। খৈরুল কালাম মা কল্লা ওয়াদাল্লা। এরপর আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম, আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম, সুস্থ দেহেই সুস্থ মন। আল আকল মানে হচ্ছে সুস্থ মন বা এখানে বিবেক, আর সালিম মানে হচ্ছে নিরাপদ, সুস্থ। ফিল জিসমিস সালিম, জিসমুন মানে হচ্ছে দেহ, শরীর। তো আল আকলুস সালিম ফিল জিসমিস সালিম, সুস্থ দেহেই সুস্থ মন। তারপরে উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহদ, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহদ। মাহদুন এর অর্থ হচ্ছে দোলনা, লাহদুন এর অর্থ হচ্ছে কবর। ইলমুন মানে হচ্ছে জ্ঞান, উতলুবু মানে হচ্ছে অনুসন্ধান করো, তালাশ করো, অন্বেষণ করো। তো উতলুবু তোমরা অন্বেষণ করো, আল ইলম জ্ঞান, মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত। তো দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত 50টি আরবি বাক্য। এগুলো আমরা মুখস্থ করে নিব এবং বারবার বলার চেষ্টা করব এবং প্রতিদিন কথোপকথনে বেশি ব্যবহার করব। আজকে এ পর্যন্ত। শুকরান জাজিলান লাকুম। ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।